ইউরোপে এক ব্যক্তির শুক্রাণু থেকে জন্ম নিয়েছে প্রায় 200 শিশু। এসব শিশুদের প্রায় সবাই ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে। কিছু শিশু ইতোমধ্যে মারা গেছে। শুক্রাণু দানকারী ওই ব্যক্তি ছাত্র থাকা অবস্থায় অর্থের বিনিময়ে ইউরোপীয় স্পার্ম ব্যাংকে শুক্রাণু দান করতেন। 2005 সাল থেকে তিনি এই কাজ শুরু করেন। প্রায় 17 বছর ধরে অনেক নারী তার শুক্রাণু ব্যবহার করে মা হয়েছেন। ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়নের ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের অংশ হিসেবে বিবিসি সহ 14টি সম্প্রচার মাধ্যমের করা একটি যৌথ অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের কোনো ক্লিনিকে ওই ব্যক্তির শুক্রাণু বিক্রি করা হয়নি, তবে হাতে গোনা কয়েকটি ব্রিটিশ পরিবার ডেনমার্কের বন্ধ্যাত্ব চিকিৎসা নিতে গিয়ে তার শুক্রাণু ব্যবহার করেছে বলে নিশ্চিত করেছে বিবিসি। পরিবারগুলোকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। ডেনমার্কের শুক্রাণু সরবরাহকারী প্রতিষ্ঠান ইউরোপীয় স্পার্ম ব্যাংক বলছে, ওই ব্যক্তির শুক্রাণুর কারণে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, কিছু দেশে ওই ব্যক্তির শুক্রাণু ব্যবহার করে অনেক বেশি শিশুর জন্ম হয়েছে, তবে তার শুক্রাণু থেকে জন্ম নেওয়া সব শিশুই মৃত্যু ঝুঁকিতে আছে। কিছু শিশু ইতোমধ্যে মারা গেছে। বিবিসি সহ অনুসন্ধান চালানো সম্প্রচার মাধ্যমগুলো ওই দাতার পরিচয় প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তিনি সৎ উদ্দেশ্য নিয়ে শুক্রাণু দান করেছিলেন।